ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি শুরু হন ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন এখন দেশ জুড়ে বড় রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ লই। ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকে আজিয়ে ভারতের পার্লামেন্ট অভিমুখে ওর বিশাল মিছিল। এতে হাজারো শিক্ষার্থী, অভিভাবক, সমাজকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী অকল অংশ লই। মিছিলুরে ঘিরিয়ে এনে দিল্লির যন্তর মন্তর ও পার্লামেন্ট এলাকা জুড়িয়ে এনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়াই মোতায়েন করই বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী। কিন্তু সরকারি বাহিনীর প্রতিরোধ উপেক্ষা করিয়ে এনে আগাই যাত তারার আন্দোলনকারী অকল জানাই যতদিন সুবিচার ফোন নজাইব এতদিন রাজপথ তারা নসারিব। গত মে মাসত বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমত ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে সিজেপির যাত্রা শুরু হয়। খুবই অল্প সময়ের মধ্যে ইয়ান দেশ জুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়। তার প্রধান দাবি শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় লইয়ে নিয়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার। কিন্তু ককরোচ জনতা পার্টির প্রধানেরও এসব আন্দোলন করতে যাই বিভিন্ন হামলার মুখোমুখি অংফজি জিএন আন্দোলনের রূপ দিয়ে আরো শক্তিশালী। কিন্তু আন্দোলনের অন্যতম মুখ শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক টানা 21 দিন ধরে এনে অনশন করেন। শনিবার পুলিশ তারা জোর করে হাসপাতালে লই যেতে গেলেও তেড়ে অনশন জানাই সরকার শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা স্বীকার করিয়ে এবং সংসদ সদস্য কলা আইনে তারা যদি আশ্বাস দেয় তবেই তে অনশন ভাঙিব। दिल्ली पुलिस ने सोनम सर को जंतर मंतर से उठा लिया, यहाँ पर बच्चों पर भी लाठीचार्ज किया है। কিন্তু সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ঘোষণা দিয়ে ওয়াংচুকুরে মুক্তি দিয়ে এনে মিছিলত অংশগ্রহণের সুযোগ দিয়ম ফুরিব, অন্যথাইতে অনশনত বইব। একই ওয়ানেতে জানাই এই আন্দোলনের দাবি শুধু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেই সীমাবদ্ধ নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও যুক্ত করা হয়। অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আন্দোলনকারী অকলের বিশৃঙ্খলাকারী শক্তির বি টিম বলে মন্তব্য করছে। তবে এখন পর্যন্ত মোদী সরকার আন্দোলনকারীর ওয়ারে কোনো আনুষ্ঠানিক আলোচনা নহবই। উল্লেখ্য প্রশ্নবাসর অভিযোগে ভারতের এই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল গরম হচ্ছে, যেটা অংশ লইল প্রায় 22,80,000 পরীক্ষার্থী। পরে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও আন্দোলনকারী দাবি এই ঘটনার মানসিক চাপে 20 জনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করছে। এখন পার্লামেন্টমুখী এই কর্মসূচি ভারতের শিক্ষা সংস্কার আন্দোলনত নতুন মোড় আনে কিনা এই মিককে এখন নজর পুরো দেশের। ইন্ডির শেষ খবর পাওয়া পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়ে দিল্লি। পরিস্থিতি নিয়ন্ত্রণে টানিবেল্লায় দিল্লির বেশ কিছু এলাকা সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল ডেস্ক, C+ TV।